আমি অনুষ্কা চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে দিনটা হচ্ছে রবিবার, আর রবিবার সকালবেলাতেই গেছিলো হচ্ছে মাছ আর সবজি বাজার করতে। আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি আর কাটা হচ্ছে পাকা পেঁপে। আর রবিবার ফিরিয়ে আগে মাছটাকে ধুয়ে নেয়, তারপর আমরা বসি সবাই ব্রেকফাস্ট করতে। তো মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে এখানে আলু চচ্চড়ি। আর আমার ছেলেকে দেখো, মা যা খাবে ওকে একটুখানি সেটা খেয়ে দেখতেই হবে। আর আমি আলু চচ্চড়িতে তো কাঁচা লঙ্কা ঝাল দিয়েছিলাম, ব্যাস খেয়ে দিয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে। দেখো এখন কীরকম করছে, আবার বলবে আর নয় আর নয়, প্রচণ্ড ঝাল, তাও খাবে সেই। বিশেষ কিছু রিচ রান্না বা ভাজাভুজি সেরকম কিছু না হলে আমিও একটুখানি ওকে খেতে দিই, আস্তে আস্তে ঝালটা খাওয়া অভ্যেস হবে। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট খাওয়ার পরই চলে এসেছে বাজারটা হোম ডেলিভারি করে দেয় এখানে আমাদেরকে। আর তার সাথে ওইটুকু কিছু গ্রসারি জিনিসপত্র এনেছে টুকটাক। আসলে একই জায়গায় সব পাওয়া যায়, তো ফার্স্ট ফ্লোরে হচ্ছে গ্রসারি জিনিসপত্র আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সবজি বাজার। আটাটা তুলতে গিয়ে আমি আবার ফাটিয়ে ফেললাম প্যাকেটটা, দেখো। তো যাই হোক, এবার আমরা শুরু করে দেবো হচ্ছে দুপুরে রান্না। আর রবিবার দিন এটা আমাদের একদম বাধা ধরা ব্যাপার, আমি আর রবিরূপ দুজনে মিলেই রান্না করব। তো আজকে হচ্ছে মাছ, আমার ছেলের জন্য হবে জ্যান্ত কই মাছের ঝোল আলু পটল ডাঁটা দিয়ে। আর ওদিকে হচ্ছে রুই মাছের কালিয়া। মাছের কালিয়াটা হচ্ছে বাবার জন্য। আর এই ফ্ল্যাটেই আমার একটা বান্ধবী আছে, ও আমার হাতে মাছ খেতে না ভীষণই ভালোবাসে। তো বলে যে যখনই তোদের মাছ আনবি আমাকে একটুখানি দিবি। তো সেই জন্য ওর জন্য আর বাবার জন্য বানাচ্ছি হচ্ছে মাছের কালিয়া। আর আমারও রবিরূপের দুপুরে একটু অন্য কিছু প্ল্যান আছে, আমরা ভেবেছি আজকে কিছু কিনে খাবো। তো সেই জন্য আমাদের জন্য আজকে কিছু রান্না হচ্ছে না। আর ওদিকে মা তো আমিষ খায় না বলে মায়ের জন্য একটুখানি ঝোল বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। আর ভাতটা তো হচ্ছেই সবার জন্য। বছর ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, এক ফোঁটা বৃষ্টি হয়নি, মনে হয় যেন কতক্ষণে কাজ করে রান্নাঘর থেকে বেরোতে পারবো। আর এদিকে আমার ছেলের চুলগুলো ভীষণ বড় হয়ে গেছিলো আর গরমে ভীষণ কষ্ট পাচ্ছিল, মাথা ঘামছিল সবসময়। সেই জন্য আজকে ওর বাবা বলেছিল যে চুলগুলো সব কেটে দেবো। আর পার্লারে নিয়ে যায় না, কারণ ও প্রচণ্ড কান্না করে, লাস্টবার এত কেঁদেছিল যে জ্বর চলে এসেছিলো। তো তারপর আমি গেছিলাম একটুখানি শ্যাম্পু করাতে, আর তার সাথে ভাবলাম সময় আছে আর একটুখানি পেডিকিওরটাও করিয়ে নিই। তো সেইটাও করাচ্ছিলাম, করে তারপর বাড়ি চলে এসেছি। আর এদিকে অভিরূপ আমার আর ওর জন্য দুপুরবেলা অর্ডার করেছিল হচ্ছে বিরিয়ানি। আর সব থেকে সারপ্রাইজ ছিল এটা হচ্ছে, ও বলছিল জানো তো কলকাতার বিরিয়ানি পেয়েছি ব্যারাকপুরে। আমার তো শুনিয়ে অবাক লাগছিলো যে ব্যারাকপুরের বিরিয়ানি কি করে পাবে। তো কলকাতা 16 আনা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে নাকি লেখা ছিল ব্যারাকপুরের বিরিয়ানি, তো সেটাই অর্ডার করেছিল। আসলে এই ব্যাঙ্গালোরের এই হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়ে খেয়ে না মুখে একদম চড়া পড়ে গেছিলো। এত ঝাল হয় আর কোনো টেস্ট থাকে না, খুব একটা ভালো লাগে না খেতে। দুপুরবেলায় যে খেতে খেতে আমি আর অভিরূপ একটা মুভি দেখেছি। ছেলেকে আসলে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেতে বসেছিলাম, তো তাই হাতে টাইম ছিল প্রচুর। আর মুভিটা দেখার পর প্রায় 5টা নাগাদ সবাই মিলে আবার ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি 7:30 বেজে গেছে প্রায়। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে সন্ধে দিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে সন্ধেবেলার চা বানাতে। ওদিকে অভিরূপ আর শিবাংশ দুজনে এখন খেলা করছে ট্রেন নিয়ে। এখন অভিরূপ এখন ট্র্যাক সাজাতে ব্যস্ত। তো যাই হোক, ওরা খেলা করো, আমি এদিকে চা বানাবো। আর আমার জন্য বানাবো হচ্ছে আজকে একটুখানি আইস টিটা বানানো তো খুবই সোজা। সবার জন্য ওই যে লিকার চা বানিয়েছিলাম, ওটার মধ্যে একটুখানি হানি, লেমন, বরফ, পুদিনা পাতা সব কিছু দিয়ে করলেই আইস টি হয়ে যায়। গরমকালে একটুখানি ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করেছিল, গরম চাটা না ভালো লাগছিল না খেতে। আর দুপুরবেলা বলেছিলাম না আমার এক বান্ধবীর জন্য মাছ রান্না করছি, তো ও বলেছিল দুপুরবেলা আজকে আসতে পারবো না, আমার একটুখানি কাজ আছে, আমি রাতে এসে নিয়ে যাব, রাতে খাবো। তো সেই এসেছিল 9:30 নাগাদ, তো ওকে মাছটা দিলাম, তারপর একটুখানি গল্প টল্প করলাম। আর এদিকে দেরিও হয়ে গেছিলো, তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা ডিনার করতে বসলাম। আজকের বিশেষ কিছু খাইনি, মুড়ি আর আলু চচ্চড়ি খেয়েছি আর একটুখানি মিষ্টি খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন